সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনি কি কোনো কাজ খুঁজছেন? আপনার জন্য কাস্টমার কেয়ারে কি কোয়ালিফিকেশান লাগে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কল সেন্টারে কাজ করতে গেলে আপনার কী ধরনের যোগ্যতা লাগে বা আপনি কিভাবে কল সেন্টারে কাজ করবেন। কল সেন্টারের জব কি? যে কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব প্রোফাইল, প্রোডাক্ট, পরিষেবা সংক্রান্ত তথ্য, নতুন স্কিম সংক্রান্ত তথ্য উপভোক্তার কাছে পৌঁছে দিতে, এই পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা হলে কারিগরি প্রযুক্তিগত সমাধান, বিজনেস ডিলিং ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রেই কোম্পানি এবং তার উপভোক্তা উভয়ের জন্য যোগসূত্র হিসাবে কল সেন্টার এক্সিকিউটিভরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এই কিছু ইনফরমেশান। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব এখানে যোগ্যতা কি লাগে। এখানে যোগ্যতা বলতে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি যোগ্যতা থাকে আপনি কল সেন্টারে কাজ করতে পারেন। এবং আপনি কিভাবে আবেদন করবেন? কল সেন্টারের কাজগুলো অ্যাকচুয়ালি প্রাইভেট কাজ হয়, এগুলো হচ্ছে সরাসরি নিয়োগ হয়। এখানে আপনার কোনো অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই পেশায় আসা যায়। এখানে আপনার প্রধানত আপনাকে উচ্চারণ করতে হবে ক্লিয়ার, এবং আপনাকে জানতে হবে তিনটি ভাষা, যে কোনো তিনটি ভাষা, বাংলা, ইংরাজি এবং হিন্দি আপনাকে জানতেই হবে। এবং এছাড়াও আপনার যদি হয় কমিউনিকেশন স্কিল খুব উচ্চমানের, তাহলে আপনি কাজ করতে পারেন কল সেন্টারে। আপনি পারেন জিও, আইডিয়া, ভোডাফোন এরম ধরনের যে কোনো কল সেন্টারের কাজ। কিন্তু এই কল সেন্টারের কাজগুলো অ্যাকচুয়ালি প্রাইভেট কাজ হয়। তো আপনাকে করতে হবে কি, ওদের মেন অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখতে হবে, বা আমাদের চ্যানেলটিকেও ফলো করতে পারেন। আমরা যখনই কোনো আপডেট পাবো কল সেন্টারে নিয়োগ চলছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গেই আপডেটটি পাঠিয়ে দেব। তার জন্য করতে হবে কি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রেখে দিতে হবে। এছাড়াও আপনাকে জানানো হচ্ছে আপনার কম্পিউটার কিন্তু জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে আপনার টাইপিং স্পিড, আপনার হাতে টাইপিং স্পিড থাকতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কল সেন্টারে কাজ করতে গেলে আপনার কি যোগ্যতা লাগে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।